উচ্ছৃঙ্খল যুবকের তাণ্ডবে অশান্ত কৈলাসহর, গ্রেপ্তার তথাকথিত যুবনেতা। শান্ত শহরকে অশান্ত করছে শহরের কিছু উচ্ছৃঙ্খল যুবক। গতকাল রাত আনুমানিক 11টা থেকে 30 মিনিট নাগাদ শহরের বিভিন্ন সন্ত্রাসমূলক ও জাতিগত উস্কানিমূলক ঘটনার সাথে জড়িত শিবাজি সেনগুপ্ত, মন্তর শব্দ ও শুভ্রজিৎ দাস কৈলাসহর পুর পরিষদ এলাকার 15 নম্বর ওয়ার্ডের সোনামারা এলাকার দুর্গাপুর এলাকায় সুরজিৎ পালের বাড়ির সামনে গিয়ে ওকে ঘর থেকে ডেকে বের করে। পূর্ব পরিচয় থাকায় সুরজিৎ পাল ঘর থেকে বেরিয়ে আসেন শিবাজি সেনগুপ্তের ডাকে। সুরজিৎ পালের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকা বলার সময় শিবাজি সেনগুপ্ত সহ বাকি দুই যুবক কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে, যার প্রতিবাদ করেন সুরজিৎ পাল। আর তাতেই শুরু হয় সুরজিৎ পাল ও শিবাজি সেনগুপ্ত সহ বাকি দুই সঙ্গীর সাথে ধস্তাধস্তি। একসময় শিবাজি সেনগুপ্ত সহ বাকি দুইজন সুরজিৎ পালের পিতা মনোরঞ্জন পালের ওপরও আক্রমণ শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে সুরজিৎ পালের প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে শিবাজি সেনগুপ্ত তার দলবল নিয়ে পালিয়ে যেতে চাইলে প্রতিবেশীরা আটক করে উত্তম মধ্যম দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শুভ্রজিৎ দাস। তবে শিবাজি সেনগুপ্ত তার সঙ্গী মন্তর শব্দকরকে আটকে উত্তম মধ্যম দিতে থাকলে একসময় প্রাণ রক্ষার জন্য স্থানীয় একটি জলাশয়ে ঝাঁপ দেয় শিবাজি সেনগুপ্ত। ঘটনাস্থল থেকে মুহূর্তের মধ্যে খবর চলে যায় কৈলাসহর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী। পরিস্থিতি উত্তপ্ত দেখে প্রথমে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী। রাত প্রায় 1টা নাগাদ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে শিবাজি সেনগুপ্ত তার সঙ্গী মন্তর শব্দকরকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। রাতের অতর্কিত হামলায় সুরজিৎ পালের বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। গোটা বিষয় নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে সুরজিৎ বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, গতকাল রাত্রে শিবাজি সহ আরও দুইজন তাকে তার বাড়ির সামনে আক্রমণ করে, যার ফলে ওনার বাবার দিকে চোখে প্রচণ্ড আঘাত পান। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চললেও উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে হবে বলে জানান। এছাড়াও তিনি বলেন, শিবাজি সেনগুপ্ত সহ যারা তার এবং তার পরিবারের ওপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করা হবে। এদিকে শিবাজি সেনগুপ্ত যে বাইকটি নিয়ে সুরজিৎ পালের বাড়ির সামনে গিয়েছিল, এলাকাবাসীরা সেই বাইকটি ভাঙচুর চালায়। বর্তমানে সেই বাইকটি কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। শিবাজি সেনগুপ্তকে কৈলাসহর থানার পুলিশ গ্রেপ্তার করায় কৈলাসহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস নিয়েছে বলে জানা যায়। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমা জুড়ে। এই ঘটনা ছাড়াও কৈলাসহরে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে পূর্বেও সে যুক্ত ছিল বলে স্থানীয় সূত্রে খবর। কালকে রাত্রে 11টা সাড়ে 11টা নাগাদ শিবাজি সেনগুপ্ত এবং মন্তর শব্দকর আর শুভ্রজিৎ দাস তারা হঠাৎ করে আমার বাড়িতে রাত্রে গেছে, দিয়ে আমার ডাকা আমার মেসেজে আমার লাগছে, আমার দরজাটা খোলার মাত্রই তারা আমার ঘরে ঢুকে ঘরে প্রবেশ করার মাধ্যমে জিনিসপত্র ভাঙচুর করছে এবং মানে খারাপ ভাষায় গালিগালা করছে এবং তারা বলছে তারা আমার প্রাণে মারা লেগে গেছে। তারপরে আমার বাবারে তারা আমার বাবার হুইলচেয়ারের মধ্যে লাভ মারছে, আমার ভাইয়েরা কাপড় মারছে, আমার বড়ো প্যান্টের মধ্যে মারছে এবং এসব করার পরে তারা আমার ইয়ে করছে ধাক্কা দিকে হওয়ার পরে চিন্তা ভাবনা শিক্ষা হয়েছে। হওয়ার পরে পাড়া প্রতিবেশীরা আছে, ভাইয়া আমরা প্রাণে বাঁচানো অনেক চেষ্টা করছি বাঁচানো, সব পাড়া প্রতিবেশী মিলিয়া সবাই মিলিয়ে আপনারা বাঁচাইছে। বাঁচাইয়া নিয়ে আপনারা পুলিশে কল করে পুলিশের কাছে তারা আসামিকে তারা তুলিয়া দিছে। তারপরে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি। এই বিষয়ে থানায় কোনো অভিযোগ জানাইছেন না আপনারা তরফ থেকে? থানার মধ্যে অভিযোগ জানানো হয়েছে, আছে, কারণ আমরা বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছি আমি এবং আমার মিসেস, ওই কারণে একটু পরে আর কি আমরা ডাক্তাররা কি কইছেন যে এখানে ট্রিটমেন্ট করলে হইব না বাইরে কোথাও যেতে লাগবে? বলছেন এখানে ট্রিটমেন্টে মোটামুটি বেশি করলে বাইরে যেতে পারতে হবে, কারণ মাথাটা পুরো মাথাটার মধ্যে আমরা গেছি।